তার স্ত্রী সুসংস্কারে তার দাতা মানসিকতা ছিল, দিত সাধুগুরু বৈষ্ণবকে ভগবত কাজে, সমাজের দুস্থদের দিত। কিন্তু স্বামী এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, কোনোদিন কাউকে দান দেওয়ার কথা ভাবতেই পারে না। 12 কিলোমিটার গঙ্গা যেখানে বাস করে এই ধনী কৃপণ, তার থেকে দূরত্ব 12 কিলোমিটার গঙ্গা। স্ত্রী বলছে সারা জীবন গঙ্গা স্নানে গেলে না, তো একদিন অন্তত একটু গঙ্গায় ডুব দিয়ে এসো, তাতে মলিনতা পাপ স্খলন হবে, যাও। ও যায় না কেন জানে? গঙ্গায় ডুব দিতে গেলে যে পান্ডারা আছে ওদের মন্ত্র বলাতে হয়, মন্ত্র বললে দক্ষিণা দিতে হয়, এই জন্যই কোনোদিন যায়নি। স্ত্রী বলছে একটু যাও, ঠেলে ঠেলে পাঠালো, অনুরোধ করে পাঠালো। গিয়ে দেখছে গঙ্গার ঘাটে যারা ডুব দিচ্ছে হাতে করে পুরোহিতকে 100, 500, 1000 যার যা সামর্থ্য দান দিচ্ছে। ও ওখান থেকে ফিরে চলে এসেছে। বলেন গিন্নিকে কি বলবো, এক কাজ করি, ওই যে শ্মশান ঘাট আছে ওইখানে কোনো পান্ডা দেখছি না, ও তো গঙ্গা, শ্মশান ঘাট গঙ্গা চলে গেছে, তো ওখানে একটা শ্মশান আছে, ওইখানে পান্ডা নেই, ওইখানে ডুব দিয়ে চলে যায়। তাহলে আর পুরোহিতকে, যজমান হয়ে পুরোহিতকে কিছু দিতে হবে না। শ্মশান ঘাটে এসে চারিদিকে শুনশান শ্মশান, দেখছে কেউ নেই, বলে এইখানেই ডুব দিই। ভগবানের হাসি পেয়েছে। মাঝে মাঝে আমাদের লীলা দেখে ভগবানের আনন্দ হয়। বেটা এইখানে চ্যান করছে, শ্মশান ঘাটে কোনো পান্ডা আছে, আমি পান্ডা সেজে একটু দাঁড়াই তো ঘটনা কি হয়। ভগবান লাল কাপড় পরা সেই পান্ডা সেজে পেছনে দাঁড়িয়ে, যেই ডুব দিয়ে, ওর তো একটু দুর্বলতা আছে, কেউ দেখলো কিনা, ডুব দিয়ে যেই পেছনে ফিরে দেখে সেই লাল কাপড় পরা ডান্ডা, পান্ডা, ডান্ডা নয় পান্ডা। এই দেখেই বলছেন দাও, পান্ডার কাছ তো হাতে, এখানে এই ঘাটটা আমারই ডাকা, তুমি মনে করেছো এই ঘাটের কারোর ডাক নাই, শ্মশান ঘাটটা আমারই ডাকা, এখানে ডুব দিলে তোকে দিতে হবে। কি দেব? তো বলছেন দেখো এইখানে যারা স্নান করে তারা আমার 6 মাসের খোরাক তাদের দেওয়ার নিয়ম। সর্বনাশ! ও উঠে দাঁড়িয়ে একটু রাগ করে বলছে 6 মাস কেন, 6 দিনেরও খোরাক আমি দেব না। বলে অভিশপ্ত হবে। আমার ঘাটে এসে যদি এখানে তুমি কিছু পুরোহিতকে না দাও তাহলে তোমার অভিশাপ নিতে হবে। মনে মনে আমার একটু ভয়ও আছে। লাল কাপড় পরা সাধু পান্ডা তখন বলছে দেখো আমার, আচ্ছা আমি তোমায় 100 টাকা দেব, কিন্তু পকেটে 100 টাকা কিন্তু নিয়েও গেছে, 100 টাকা দেব। বললেন তুমি এক কাজ করো, এখন তো আমার পকেটে নেই, ফিরে যাবে, কোনোদিন ঘুরতে ঘুরতে আমার বাড়ি যেও, ওখানে 100 টাকা আমি তোমায় দেব। ভগবান মনে মনে বললেন তুমি দৌড়ালে কি হবে, আমি যার পাশ লাগি সে আমায় ছেড়ে যেতে পারে না, যাও বাড়ি যাও। 1 সপ্তাহ পর ভগবান গিয়ে ওই উঠানে অমুক বাড়ি আছেন, স্ত্রীকে বলছে মা পতিদেবতাকে ডেকে দাও, উনি গঙ্গা স্নান করে এসে 100 টাকা বাকি রেখে এসেছিল দক্ষিণা। যেই বলেছেন গিয়ে বলছে কি গো তুমি দক্ষিণা দিয়ে আসনি স্নান করে পান্ডাকে, সে তো বাড়ি পর্যন্ত এসেছে। সর্বনাশ, সে এখনো মনে রেখেছে, আমি ভেবেছিলাম ভুলেই যাবে। ওকে বলে দাও আমি মারাত্মক অসুস্থ, কদিন পরে আসো। আর শোনো আমি স্বামী, পুরুষ শাসিত সমাজে মেয়েদের মাঝে মাঝে কত কিছু মেনে নিতে হয়। দেখুন আমি তো স্বামী, আমার আদেশ পালন করাই তোমার ধর্ম, যা বলছি তাই বলো। 3 দিন বাদে ভগবান এসে আবার উপস্থিত পান্ডা বেশে। কি গো মা, স্বামী সুস্থ হয়েছে? স্ত্রী গিয়ে বলছে আজকে কি বলবো বলে দাও। করেছি কি, ও শীতের সিঁদুরটা একটু মুছে ফেনা দিয়ে বলছে বলো মারা গেছে, তাহলে চলে যাবে। সর্বনাশ, মেয়েটা কাঁদছে জানেন 100 টাকার জন্য। তো যখন গিয়ে বলেছে একটু, এখন স্বামীর কথা, পুরুষ শাসিত সমাজ, মেয়েটাকে শুনতেই হবে। এসে বলছে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব চলে গেছে। এই যখন কাঁদছে তখন বলছে কাঁদছিস কেন? বললো বাবা সব শেষ হয়ে গেছে। পান্ডারূপী ভগবান বললেন তোর দুঃখের দিন কিন্তু সুখের দিন আমার। বলে বাবা এই কথা বলতে পারলেন? বলে হ্যাঁ রে,
ও যেহেতু আমার যজমান, তোর গঙ্গা স্নানের পর্বটা যখন আমি সেরেছি, ও শ্রাদ্ধের পর্বটাও আমি সেরে যাব, এটাই আমার ভাগ্য। চল মা, আমি ওকে সপ্তাহ করি, শ্রাদ্ধ শান্তি করেই যাব। ও মর্কট মানে দমটম বন্ধ করে মর্কট মরার মতো পড়ে রয়েছে তখনও। ওকে যখন ভগবান তো তার দিব্য যোগমায়া শক্তিতে বহু লোক জোগাড় করে বল হরি যেই বলতে শুরু করেছে, তখন মহিলাটা বলছে, বাবা ও মরেনি, বাবা মরেনি, ওকে নিয়ে যেও না। বলো, মা সবাই ওই কথা বলে, আমি রেখে দেবো, নিয়ে যেও না, ছেড়ে দে তুই, সবাই বলে ওই কথা, ছেড়ে দে। আশ্চর্য, দেখুন দান না দিলে কৃপণতার দোষ কোথায় চলে যায়, চিতায়ও তোলা হয়ে গেছে। ভগবান বলে 100 টাকার জন্য পুড়ে মরবি, জানতো? তোমরা একটু সরে যাও, পুরাবার আগে কিছু মন্ত্র দিতে হয় কানে, সরে যাও। কানে কানে বললেন, কে আমি? দেখ, আমি লক্ষ্মীপতি নারায়ণ। হ্যাঁ, তুই এবার অন্তত মর্কট ভাঙ, বন্ধ ছাড়, দেখ কে। ও করেছে কি, ফস করে চোখ খুলে দেখে সেই পান্ডা, আবার বন্ধ করেছে। বলি, তো সেই পান্ডা কোথায় ভগবান? ভগবান তখন স্বরূপে দেখা দিয়ে বললেন, আমি তো এক লীলাময়, আর তুই যা লীলা করলি তাতে আমাকে অনেক আনন্দ দিয়েছিস, কিছু চেয়ে নে। কি চাইলো জানেন? যদি সত্যি কিছু দিতে হয়, এক কাজ করুন, 100 টাকায় মাফ করে দিন দয়া করে। লক্ষ্মীপতিকে সামনে পেয়েও ওই 100 টাকার চিন্তা যাচ্ছে না। দান করতে শিখুন। একটা জিনিস বলি, দান যারা করে তাদের সেই দানের সাত্বিকতা থাকলে দানের বস্তু না কমে বহুগুণ বাড়ে। একটা দৃষ্টান্ত দেই, সৎ কাজে ঈশ্বর কাজে যদি দান করেন, ওটা বাড়ে কেন? কুয়ো থেকে যত জল, এখন তো কুয়োর প্রচলন খুব কম, কুয়ো থেকে যত জল তোলা হয়, কুয়োর জল কি বন্ধ হয়ে যায়? আচ্ছা, যদি 2 বছর বা 1 বছর কুয়োর থেকে জল তোলা বন্ধ করেন, তখন বরঞ্চ পলি জমে কুয়ো নষ্ট হয়ে যাবে। দিতে থাকো, তাহলে কমবে না, তবে সৎ পাত্রে সৎ কাজে দাও।